টপ নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের কমেন্টের উত্তরগুলো দেওয়া হবে। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা যতজন কমেন্ট করেছিলে প্রিভিয়াস ভিডিওগুলোতে সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের দেওয়া হবে। একটা প্রশ্ন সব থেকে বেশি করা হচ্ছে যে স্যার টেট ইন্টারভিউতে মোট কতজন প্রার্থী অংশগ্রহণ করতে পারে। তোমাদের টেট ইন্টারভিউতে ম্যাক্সিমাম তোমাদের 60 থেকে 65 হাজার প্রার্থী ইন্টারভিউতে অংশগ্রহণ করবে ম্যাক্সিমাম। কারণ বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো ক্যালকুলেট করে তোমাদের 60 হাজার থেকে 65 হাজারের মতো প্রার্থী অংশগ্রহণ করতে পারে। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে স্যার ভ্যাকেন্সি কত দিতে পারে। ভ্যাকেন্সি আমি যেটা বলেছিলাম সেটাই, কিন্তু তোমাদের অনেকের প্রশ্ন স্যার 15,000 যদি ভ্যাকেন্সি দেয় তাহলে কাট অফ কেমন যাবে। এই অনেকেই প্রশ্ন করছো, কাট অফের জন্য একটা আলাদা ভিডিও, সেপারেট ভিডিও তৈরি করে দেওয়া হবে। সেখানে 15,000, 18,000 এবং 20,000-এর ওপর কাট অফ বলা হবে। প্রত্যেকে সেই ভিডিওটা দেখবে, তাহলে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কতজন প্রার্থী অংশগ্রহণ করতে পারে 60,000 থেকে 65,000 ম্যাক্সিমাম, ঠিক আছে, এর বেশি না। বেশ, এর প্রস্তুতি নিচ্ছ না, হতাশ হয়ে গিয়েছো, বলবো প্রস্তুতি নাও। কারণ তোমাদের একটা নিয়োগ হবে 2022-এ যারা টেট পাস করে রয়েছো তোমাদের কিন্তু নিয়োগ হবে, এটা কিন্তু কনফার্ম। হয়তো একটু দেরি হচ্ছে ওবিসি মামলার জন্য, কিন্তু ওবিসি মামলাটাও ম্যাটার না, কিন্তু ওবিসি মামলাটা অজুহাত নিয়ে চালানো হচ্ছে। কিন্তু ওবিসি মামলাটা মিললেই তোমাদের নোটিফিকেশান আসবে, তারপরে কিন্তু নিয়োগ হবে। নিয়োগ অবশ্যই হবে, তোমাদের প্রস্তুতি নাও ভালো করে। প্রত্যেক দিন এই চ্যানেলে তোমরা ফ্রিতে ক্লাসগুলো পেয়ে যাবে, ফ্রি ক্লাসগুলো তোমরা দেখতে পারো। এছাড়া ব্যাচেও ভর্তি হতে পারো। এছাড়া আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুধুমাত্র পিডিএফ নয়, এবার থেকে তোমরা হার্ড কপিও পেয়ে যাবে। তোমরা যদি হার্ড কপি নিতে চাও তাহলে নিতে পারবে। এরপরে দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন সেটা হলো যে স্যার 2023 টেটের রেজাল্টের কী খবর। টেট 2023-এর রেজাল্টের কী খবর। টেট 2023-এর রেজাল্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, কিন্তু এটা তোমার পাবলিশ হতে বাকি রয়েছে। এটা বিভিন্ন কারণবশত কিন্তু অফিসিয়ালিভাবে কোনো রকম প্রকাশ হচ্ছে না। টেট 2023-এর রেজাল্ট কিন্তু তৈরি হয়ে রয়েছে। এরপরে তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে স্যার নতুন টেট পরীক্ষা কবে হবে। টেট পরীক্ষা তোমাদের এই বছরের শেষ দিক করে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও কিন্তু কনফার্ম কোনো আপডেট নেই নতুন টেট পরীক্ষা নিয়ে, কারণ যারা পাস করে রয়েছে অলরেডি তাদের নিয়োগটা হবে, তারপরেই কিন্তু নতুন টেট পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন হচ্ছে আমি 2022-এ টেট পাস করেছি, প্যারা টিচার, 45+ এজ আমার, তাহলে আমি কি বয়সের ছাড় পাবো। এখানে বয়সের ছাড়ের বিষয়টা আসছে না, এখানে ডেমোতে যে ছাড়ের বিষয় সেটা আসে। কারণ 10 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ডেমোতে 5-এ 5 পাওয়া যায়, ডেমো দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ প্যারা টিচারদের চাকরি কিন্তু নিশ্চিত, যদি একটু ভালো করে সে যদি ইন্টারভিউটা দেয় তাহলে কিন্তু নিশ্চিত, আর এক্সপিরিয়েন্স যদি একটু ভালো থাকে। এবং 45 যেহেতু, তাই এক্ষেত্রে আমি বলবো যে ছাড় পাওয়া তো উচিত, কারণ হচ্ছে 5 বছর ধরে কিন্তু বঞ্চিত। 2022 টেট পাস, দীর্ঘ 5 বছর ধরে বঞ্চিত। তাহলে হিসাব মতো যদি দেখা যায় এই যে রুলস এবং গাইডলাইন অনুযায়ী, সেই ক্ষেত্রে ছাড় পাওয়া তো উচিত। হ্যাঁ, সেই অনুযায়ী অ্যাপ্লাই করা যেতে পারে। অর্থাৎ এই ছাড় পাওয়ার বিষয় নিয়ে পদক্ষেপ নেওয়া যেতে পারে, তাহলে কিন্তু ছাড় পাওয়া যাবে। কী নিতে হবে না নিতে হবে সেটা আমি শেষে বলবো যখন নোটিফিকেশান আসবে। বেশ, এরপর বলেছে সবাইকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ দিতে হবে, যে পাস করেনি তাকেও বসতে দিতে হবে। সেটা পুরোপুরি পর্ষদের ওপর ডিপেন্ড করে, কিন্তু যে পাস করেনি তাকে বসতে দিতে হবে তা সেটা কিন্তু হবে না। শুধুমাত্র যারা পাস করেছে তারাই বুঝতে পারবে। তারপরের প্রশ্ন হচ্ছে 2023-এর টেট নিয়ে আলোচনা করেছে, তারপরে একাডেমিক নিয়ে আলোচনা হয়েছে। বেশ, একাডেমিকের কি কিছু পরিবর্তন হবে। একাডেমিকের কিন্তু কোনো রকম পরিবর্তন তোমাদের হবে না, যেটা ছিল সেটাই থাকবে। যাদের একাডেমিক বেশি রয়েছে তারা অ্যাডভান্টেজ পাবে, যাদের একাডেমিক কম রয়েছে, যারা ওল্ড ব্যাচের স্টুডেন্ট তাদের কিন্তু কোনো রকম অ্যাডভান্টেজ নেই। এটা কিন্তু মানতে হবে, কিছু করার নেই। কারণ নতুনরাও বলছে যে 2014 সালের যারা ডিএলএড করেছিল তারা কেউ কিন্তু বসে নেই, এবং তারা কিন্তু বারে বারে সুযোগ পাচ্ছে। সেক্ষেত্রে নতুনরা কিন্তু বঞ্চিত হচ্ছে। আবার পুরাতনরাও বলছে যে আমাদের একাডেমিক স্কোর যেহেতু কম, আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি, তাহলে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। এক্ষেত্রে যদি দেখি দুটো যুক্তি ঠিক রয়েছে, কিন্তু এক্ষেত্রে পুরোপুরি ডিপেন্ড করছে পর্ষদ কী করবে সেটার উপর। বেশ, ইন্টারভিউর জন্য প্রস্তুতি তোমরা প্রত্যেকে নাও। ইন্টারভিউর জন্য তোমরা ফ্রি ক্লাসগুলো দেখো, আমাদের বইগুলো পারচেস করতে পারো। হার্ড কপি যদি নিতে চাও তাহলে হার্ড কপি নিতে পারো, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের বলে রাখি, এটা কিন্তু কোনো রকম এক্সট্রা কারিকুলাম পারপাসে নয়। অনেকেই এক্সট্রা কারিকুলামে নাম্বার পাবো কি পাবো না সেটা বলছো, কিন্তু এক্সট্রা কারিকুলাম পারপাসে নয়। এটা হচ্ছে জাস্ট এই জন্য বলা যে অনেকেই হয়তো লেখক হতে চাও, কিংবা বই প্রকাশ করতে চাও, নিজের নামে বই প্রকাশ করতে চাও, অথবা তুমি মোটামুটি লিখতে পারো কিন্তু সম্পূর্ণটা মনে ভাব প্রকাশ করতে পারো না, অর্থাৎ নিজে একটা সুন্দরভাবে একটা বই গুছিয়ে লিখতে পারো না। তাই তুমি যদি চাও যে আমাদের দ্বারা
বই লেখার মাধ্যমে তোমার নিজের নামে প্রকাশ করতে, তাহলে কিন্তু করতে পারবে। সেই জন্য তোমরা যে অফারটা পাচ্ছ আজকের দিনে, শুধুমাত্র আজকের দিনে অফারটা হবে। শুধুমাত্র আজকে যারা এই বই প্রকাশ করবে তারাই শুধুমাত্র পাবে, আগে যারা করেছে তাদের নয়, পরে যারা করবে তাদের নয়, শুধুমাত্র আজকের দিনে যারা করবে তাদের জন্য। দেখে নাও অফারটা, আমাদের এক্সক্লুসিভ যে পরিষেবা রয়েছে, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, ছোট গল্প রচনা, তোমরা এর মধ্যে যে কোনো একটা করতে পারো, দুটো করতে পারো, যেটা তোমার ইচ্ছা। তুমি যে কোনো বিষয়ের উপর তুমি গল্প, কবিতা, নাটক যেটা লিখতে চাও লিখতে পারো। সেটা তোমরা আমাদেরকে বলবে, সে অনুযায়ী লেখা হবে। তোমার নামে বই কিন্তু প্রকাশ হবে আইএসবিএন সার্টিফিকেট সহ, এবং পুরোপুরি রেজিস্টার পাবলিশারের দ্বারা। কারণ রেজিস্টার পাবলিশার না হলে আইএসবিএন কিন্তু অ্যালাউড করতে পারে না। তারপরে কপিরাইট প্রোটেকশন থাকবে, কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে সংরক্ষণ থাকবে, বই বিক্রির সুযোগ রয়েছে। অর্থাৎ তোমাকে যে বইটা দেওয়া হচ্ছে ওটা তুমি চাইলে এটা বিক্রি করতে পারবে, ঠিক আছে? ওটা কেউ কিন্তু কখনো আর দাবি করবে না যে সেটা তার বই, ঠিক আছে? এই নাম্বারে তুমি ফোনপে করতে পারো। আর রয়েছে এই নাম্বারে তুমি ফোনপে করতে পারো 2000 টাকা। 2000 টাকা পে করার পরে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে নিজের নাম, ঠিকানা, একটা ছবি দেবে, এবং কোন বিষয়ের ওপর তুমি লিখতে চাও, গল্প লিখতে চাও নাকি কবিতা লিখতে চাও নাকি নাটক লিখতে চাও নাকি ছোট গল্প লিখতে চাও নাকি রচনা লিখতে চাও, যেটা তোমার ইচ্ছে সেটা তুমি বলবে, টপিকটা বলবে, ঠিক আছে? এই 2000 পে করার পরে তোমার বইটা যখন তোমার যখন লেখাটা তৈরি হয়ে যাবে, যিনি লিখবেন তিনি নেবেন টাকা, সেই জন্য 2000 অগ্রিম পে করতে হবে। নেওয়ার পরে ওই যে আইএসবিএন যখন অ্যালার্ট হয়ে যাবে, তোমার আইএসবিএন শো পিডিএফটা তোমার ফার্স্ট প্রুফ তোমার কাছে যাবে, তুমি দেখে নেবে, চেক করে নেবে সব কিছু। তারপরে তোমাকে সেকেন্ড পে করতে হবে 1299 টাকা, শুধুমাত্র আজকের জন্য অফার। এটা কিন্তু শুধুমাত্র আজকে, আর কিন্তু কখনোই পাবে না, ঠিক আছে? অর্থাৎ 3999 টাকায় তুমি কিন্তু পেয়ে যাবে পরিষেবা। তোমরা দেখতে পাচ্ছ এই পরিষেবাটা সর্বপ্রথম আমরাই প্রদান করছি পশ্চিমবঙ্গে। কোনো রকম অসুবিধা নেই, পুরোপুরি লিগেল, সার্টিফিকেট প্রাপ্ত, কোনো সমস্যা তোমাদের হবে না। এটা জাস্ট এখানে কি হচ্ছে যে তুমি লিখতে পারছো না, অথবা তুমি লিখছো, অথবা তুমি তোমার মনের ভাব প্রকাশ করছো, তুমি বলতে চাইছো যে আমি এরকম লিখতে চাই, অর্থাৎ তোমাকে আমরা সাহায্য করছি। এখানে পুরোপুরি একটা সিস্টেমে কাজ হচ্ছে, কোনো তোমাদের সমস্যা হবে না। আজকে অফার রয়েছে 3299 টাকায় তুমি কিন্তু পেয়ে যাবে। যদি করতে চাও আজকে রাত্রি 12টার মধ্যে তুমি জানাতে পারো, অথবা ডাইরেক্ট ফোনপে করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে তুমি জানাতে পারো, ঠিক আছে?